সব হাজি সাহেবেরা আরাফার ময়দানে একত্রিত হয়। ওই আরাফার ময়দানে একত্রিত হওয়ার দিনটাকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে। যারা বলে দুইটা, আমি পাইলাম এখন চারটা, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাব এসেছে। এই জন্য আমার নবী যদি দুনিয়াতে না আসতো কোনো কিছুই হতো না। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এ বন্ধু, আমরা যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার নবী কি এইভাবে দুনিয়াতে এসেছেন? আমরা যেইভাবে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করি, আল্লাহর হাবিবকে এমন ভাবে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করেছেন? না না, আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর আমি নবীর শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন নবীর শিক্ষক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ কয় ও বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এলেম আপনার সিনার মধ্যে ঢেলে দিয়েছি। এই জন্যই তো আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। এমন শানদার পয়গম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন। মা আমেনা বলেন ও বন্ধু, এখানে একটু কথা বইলা দিয়া যায়। ঈদে মিলাদ নবী, নবীর শুভ আগমনে কেন আমরা খুশি হব না? কারণ আমার নবী যদি না আসতো কোনো কিছু সৃজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধুগণ, আপনাদের গাথাতে বলতেছি, আমার আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা যদি কোনো ফজল পায়, ফজল, ফজল মানে হলো অনুগ্রহ, দয়া। ডাক দিয়ে কয় যদি আমার পক্ষ থেকে তারা কোনো ফজল পায়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, এই ফজল দিয়ে তিনি দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ফজল মানে হলো ইসলাম, আমরা ইসলাম পাইয়া খুশি না বেজা। আর একটা হলো ফজল মানে হলো কোরআন। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা সব ধর্মগ্রন্থের সেরা গ্রন্থ। আপনারা জবান খুলে বলুন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এই কোরআনটা কি জানেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন আল্লাহর কালাম হেফাজত করার মালিক কে? এই জন্য কেউ যদি বলে আমি কোরআন পায়া বেজার, সে মুসলমান হতে পারে না। আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে আল্লাহ কয় ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায়, তারা যেন আনন্দ করে। এই পৃথিবীর যত রহমত আছে সবগুলো এক পাল্লায় রাখো, রহমতের রহমত আমার নবীজি, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলে তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই তারা যেন আনন্দ করে। ও মা বোনেরা, শুধুমাত্র তাই নয়, আপনারা আওয়াজ করে কোন আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আসেনি। তো আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। আনন্দের আরবি শব্দ হলো ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই জন্য নবীকে পাই আমরা খুশি। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল নয়, আজকে দেখেন কিসের চাঁদ উঠছে, মেরাজের চাঁদ উঠে গেছে, ঠিক না বেটি? মেরাজের চাঁদ উঠে গেছে, কিন্তু আমরা ওয়াজ করতেছি পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিয়া। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সুন্নিরা শুধুমাত্র 12 তারিখই মিলাদুন নবী পালন করে না, সুন্নিরা সারা জনম মিলাদুন নবী পালন করে। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, রাগ করবেন না, গুসা করবেন না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আওয়াজ করে কোন আমার নবীকে রহমত না গজব? এই আওয়াজে মানি না, জোরে বলুন। আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ সব জাহানের রব। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আর আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে এই দুনিয়া নয় ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী বানাইয়া রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ বলে তোমরা রহমত পেলে আনন্দ করো। এই দিক দিয়ে আল্লাহ কোরআনে নবীকে ডাইরেক্ট বলছে রহমত। এই রহমত রহমতে মিলে গেছে। এই জন্য আমরা সুন্নিরা যখন নবীরে পাই, নবীর কথা মনে হয়। শুধুমাত্র একদিন নয়, দিনও যেমন আনন্দ ফিল করি, রাতের বেলা আনন্দ ফিল করি, এবং গর্ববোধ করে বুকটা ফুলাইয়া কই আমরা এমন নবীর উম্মত হইলাম যে এই নবী সব নবীর এর নবী। আসমানোগি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे वाला हमारा नबी सबसे वाला आला हमारा नबी। বন্ধু বন্ধু রে, আল্লাহ কয় তোমরা রহমত পেলে আনন্দ করো। এই জন্য আওয়াজ করে কেন আমার নবী যে রহমত, কোনো সন্দেহ আসেনি। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করবো আমি খুঁজে পাই না রে। নবীর শান আমি কি বাড়াবো? নবীর শান বাড়াইছে একজন, জবান খুলে বলুন না তিনি কে? আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ সম্মানকে, আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এখন কেমন সম্মান? আজকে অনেক মানুষ বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি অত্যন্ত দার্থহীন কণ্ঠে তার প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি নবী দুনিয়াতে আইসা নয়, মা আমেনার মাঝে আসার আগেই নবী ছিল। যখন আসমান নাই তখন আমার নবী ছিল, যখন জমিন নাই তখন আমার নবী ছিল, যখন লৌহ নাই তখন নবী ছিল, যখন কলম নাই তখন নবী ছিল, যখন চাঁদ নাই তখন নবী ছিল, যখন আর চন্দ্র নাই তখন আমার নবী ছিল, যখন সূর্য নাই তখন আমার নবী ছিল,
যখন জিন নাই তখন আমার নবী ছিল, যখন ইনসান মানুষ নাই তখন নবী ছিল, যখন ফেরেশতা নাই তখন আমার নবী ছিল, যখন নাই কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে আমার নবী ছিল। দুনিয়াতে মা আমাদের মাঝে আসার আগেই নবী, এই জন্য আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর আগে 40 বছর পরে নবী হইছে। এই কথা যারা বলে এর আগে নাকি নবী ছিল না, এর মানে প্রমাণ হয়ে গেল ওরা নবীর উম্মত হইতে পারে নাই। ঠিক না বেঠি? এই জন্য নবীর আগমনটা কেমন ছিল? অনেকে কই 12 রবিউল আউয়াল কিসের আনন্দ? আরে বাবা কিসের আনন্দ? নবীর মিলাদ কি নতুন নাকি? নবীর মিলাদ তো আগে শুরু হয়ে গেছে। আমার আল্লাহর হাবিব বলে, হাবিবের আম্মা বলেন, আমি একদিন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো উপাদান নাই। হঠাৎ করে দেখলাম ঘরটা আলোকিত। আমি মনে মনে ভাবলাম সূর্যের আলো আসলো নাকি চাঁদের আলো আসলো নাকি কৃত্রিম অনেক অন্য আলো আসলো। আমি দেখলাম ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা নূর মোবারক চমকাইতেছে। আমি দেখে আর বরদাস্ত করতে পারলাম না। স্বামীরে ভালো লাগলে স্ত্রী জড়াইয়া ধরে, আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি। আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিয়া রাতের বেলা ঘুমাইলাম। হঠাৎ করে দেখলাম আউলা জাওলা চুল নিয়ে একটা লোক আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আমেনা, ও আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি আমার ঘরে এসে আমাকে এমন একটা সুন্দর সংবাদ দিলেন, আমারে চিনো না? আমি হইলাম হযরতে আদম ও সফিউল্লাহ, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে এই মিলাদের সংবাদটা দেওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মিলাদ শুরু হয়ে গেছে। যারা বলে 12 রবিউল আউয়াল মিলাদ, তো বেটা মিলাদ তো বুঝোসই না। একমাত্র আল্লাহর মিলাদ নাই, কিন্তু আমার নবীর মিলাদ আছে। যারা নবীর মিলাদ মানে না তারা মুশরিক কথা বলেন ঠিক? ফতোয়া তাহেরি লয়া কোন বাপে লইবা আছে নিয়ে আসো আমার কাছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কোনো জন্মগ্রহণ করেনি। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, নবীর মিলাদ আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক সময় অনেক রাগ করি, শুধুমাত্র জানি না কেমনে সত্য গোপন করে। আজকে বাংলাদেশের অনেক মৌলবী বান্ডেল পায়া দুয়ার ভাষা পাল্টাই গেছে গা, উচিত কথা কয় না, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা আমি আরেকদিন দেখেছি আমার ঘরের মধ্যে আরেকটা মহিলা আসলেন, সরি পুরুষ আসলেন। আমি জিগাইলাম কে তুমি? কে আমার ছিল না। আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া। আমরা সেই মার সন্তান। মা হাওয়াকে আল্লাহ কি দিয়া বানাইলো? আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়েও পারে। আদম নবীর আব্বা নাই আম্মা নাই, হাওয়ার আব্বা নাই আম্মা নাই, ঈসা নবীর আব্বা নাই আম্মা আছে, আমার বাপও আছে মাও আছে। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়েও পারে। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে? বন্ধুগণ, আমার মা আমেনা জিজ্ঞেস করে কে গো তুমি? কে আমার চিনো না? আমি কইলাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে তার কাফন হয় নাই, যার মরণ হয়েছে আমার জানাজা হয় নাই, যার মরণ হয়েছে আমাকে দাফন করা হয় নাই। আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার এমন ভাবে মা আমেনা বলেন মাস যাইতেছে আর নবীর সংবাদ শুনতেছি। রহমাতুল লিল আলামিনের মায়ের
সংবাদ শুনলে কার না ভালো লাগে? একটা দেখবেন এই উত্তর মতলবে দেখবেন, কি গ্রামের নাম না, গোপালকান্দি, দেখবেন কোন মার পেটে যদি সন্তানটা ছেলে হয়, পরীক্ষা করার পরে বুঝতে পারে, মা বড় খুশি হয়, বাপটা বড় খুশি হয়, আমার ছেলে হইতেছে কত খুশি। এবার আমার মা আমেনা বলেন, আমি এমন সন্তানের সংবাদ শুনেছি যিনি সব নবীদের নবী। আমার ঘুম নাই, আমার শুধু টেনশন কখন আমি সেই নবীর নুরানি সুরত দেখবো। আমি 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, সংবাদ পাইলাম। 4 মাস চলে গেছে, আসমানি সংবাদ পাইলাম। 5 মাস চলে গেছে, আসমানি সংবাদ পাইলাম। 6 মাস চলে গেছে, আসমানি সংবাদ পাইলাম। আবার 7 মাস চলে গেছে, আমি আসমানি সংবাদ পাইলাম। 8 মাস চলে গেছে, আমি আসমানি সংবাদ পাইলাম। 9 মাস চলে গেছে, আমি আসমানি সংবাদ পাইলাম। 10 মাস রানিং হয়ে গেছে। এখন মনে মনে বড় টেনশনে পড়ে গেলাম। গতানুগতিক অন্যান্য মহিলারা পেটের মধ্যে বাচ্চা গেলে পেটটা ফুলে, আমার দিয়ে ফুলে না। অন্যান্য মহিলারা খবর শুনি মা সন্তান পেটের মধ্যে থাকলে সন্তান নড়াচড়া করে, আমার দিয়ে নড়াচড়া করে না। অন্যান্য মা পেটের মধ্যে সন্তান গেলে ভারী ভারী অনুভূত হয়, কিন্তু আমি সংবাদ পাইলাম 10 মাস, কিন্তু সন্তান পেটে উসালাম্ব দেখি না, টেরও পাই না। আমি রাতের বেলা বড় টেনশন করলাম, সংবাদে শুনলাম তার বাস্তবতা কি হবে। এখন যদি 11 মাস 12 মাস চলে যায় আর বাচ্চা না দেখতে পারি, তাইলে হিসাব নিকাশের মধ্যে সামাজিক একটা পেচ লেগে গেল। মা আমিনা বলেন, আমি রাতের বেলা ঘরের ভিতরে আমি একটু টেনশনে পড়ে গেছি। আমার দেহের মধ্যে জ্বালা উঠে গেছে, আমার মনের ভিতরে একটা জ্বালা উঠে গেছে। আমি তো কোনো লক্ষণ দেখতেছি না। ও যুবকের দল, মা আমিনা রাতের বেলা ঘরের ভিতরে দরজা লাগাইয়া, কি লাগাইয়া, জোরে গান, কি লাগাইয়া, জানালাও লাগাইছে। লাগাইয়া মনে মনে কয়, আমি এত সংবাদ পাইলাম, এত স্বপ্ন দেখলাম, নবী এসেছে, এখন তো কোনো আলামত দেখতেছি না। মা আমিনা বলেন, আমি গভীর রজনীতে এমন টেনশনে পড়লাম, হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আবার দরজা লাগানো, আমার জানালা লাগানো, দরজা জানালা সব বন্ধ, বিনা ছিদ্র ছাড়া আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি এসে গেছে। জোরে কোন রঙের? এই গোপালকান্দির গাছের ডালের পাখির ডানা কয়টা? 2টা ডানা। মা আমেনা বলেন, ছিদ্র ছাড়া করে পাখি ঢুকছে, আর আমি তাকায় দেখলাম পাখির ডানা মাত্র 1টা। তখন আমি বুঝতে ফেলাইছি, অতীতে যেই দেখতেছি গায়েবী খবর, এটাও মনে আর একটা খবর। আমি একটু দাঁড়ায় গেলাম, পাখির ডানা হলো 1টা ডানা সুন্দর করে আমি আমেনার গায়ের মধ্যে টাচ করেছে। আমার মনের ভিতরে যে একটা যন্ত্রণা ছিল, মনের ভিতরে যে একটা অস্থিরতা ছিল, মনের ভিতরে যে একটা জল্পনা কল্পনা ছিল, আর গায়ের মধ্যে যে একটা অস্থিরতা ছিল, পাখির ডানা স্পর্শ করার কারণে আমার গায়ের জ্বালা সেকেন্ডে পানি হয়ে গেছে, কিন্তু মনের জ্বালা রয়ে গেছে। হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কে মনে, আর কি দেখা হবে রে গোপালকান্দিবাসী, গোপালকান্দিবাসী জীবনে। আরে রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করো লোকে মনে, আর কি দেখা হবে রে গোপালকান্দিবাসী জীবনে। তোমার নাম কি? দেলোয়ার মিয়া। তার আম্মা আমার ওয়াজ নাকি খুব শুনতো, আমার খুব মহব্বত করতো, কিন্তু ওয়াজের জন্য একটা আগ্রহ ছিল। তার মারা যে চলে যাবে এটা সে নিজেও কল্পনা করে নাই। আপনারা আওয়াজ করে কন, এ হায়াতের মালিক কে? যুবক ভাইয়েরা, বিষয় বড় লম্বা, আমি ছোট ছোট করে আনতেছি, অনেক দূরে যেতে হবে, বিষয় বড় সেনসিটিভ ব্যাপার রে। মা আমেনা বলেন, পাখি যখন আমার গায়ের মধ্যে টাচ করেছে, আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে, কিন্তু মনের জ্বালা আছে। কই একটা অস্থির অস্থির লাগছে, এখন জ্বালা শেষ হয়েছে, মনের জ্বালা রয়ে গেছে। যেই মাত্র আমার ভিতরে একটা মনের জ্বালা রয়ে গেছে, আমি তাকায় দেখলাম উপর থেকে ছিদ্র ছাড়া আমার সামনে 2টা পেয়ালা হাজির হয়ে গেছে। আর বড় করে বলে সুবহানাল্লাহ।
অনেক কঠিন একটা ব্যাপার। নবীর আগমন কি ঘটছে যদি বলতে চাই এতগুলা বলতে পারবো, সময় অনেক বেশি লাগবে। আরো অনেক গায়েবী খবর আছে। ওই রুহানি জগতে তো আল্লাহ পাক সম্মেলন সাজায়া আমার নবীর মিলাদ কায়েম করেছে। আল্লাহ নবীর ভালোবাসা অনেক বেশি। আল্লাহ কয়, ও বন্ধু, আমি আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি। আমার নবী, আপনার নবীর আম্মা বলেন, আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরের মধ্যে আসলো। একটা হলো দুধের পেয়ালা, আর একটা হলো মধুর পেয়ালা। মা আমেনা বলে, আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে খেলা শুরু হয়ে গেছে। আমি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলাম, নিয়ে আমি পান করলাম। পান করার পরে সেকেন্ডের ভিতরে আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছে। আমি চোখটা বন্ধ কইরা আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ, যেই মাত্র শুকরিয়া তার আল্লাহর ডাক দিছি, চোখটা বন্ধ ছিল। চোখটা খুললে দেখি আমার চতুর্পাশে একটা নূরের পর্দা লেগে গেছে। নূরের পর্দার ভিতরে আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তুমি কেডা গো? আমি হইলাম হযরতে মা হাওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার। নাম কি বাবা? হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। আমা আমেনা ডাক দিয়ে কই, এ হাওয়া, আপনি কেন এসেছেন? কয় 10 মাস ধরে যে সংবাদ পাইছেন আজ বাস্তবে দেখবেন। জানা সিজারের ডেট হলে মা বড় খুশি, ডেলিভারিতে গেলে মা বড় খুশি, জানে তার জানটা চলে যাবে আর পরে খুশি জাদু মনিরে এক নজরে দেখার জন্য। মা আমেনা ডাক দিয়ে কই, আমি ডান পাশে তাকিয়ে দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তুমি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে আসিয়া। আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়ে মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, কারণ স্বামী ছিল কাফের। আমি জিকির করতাম আল্লাহর। একদিন আমার হাত পা বাঁধা গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই সময় আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি, আমার ইমান হারা কইরা মাইরো না। এইভাবে খেসরাইয়া খেসরাইয়া আগুনে নিয়ে গেছে। ফেরাউন নিয়ে তেলটা ডাললো, ডালার পরে নিচে আগুন ধরাইবো, এবার তেলের মধ্যে নিয়ে ফালাইবো। হযরতে হাসিয়া বলেন, আমার স্বামী আমার তেলের মধ্যে ফালাবে। আমি আসমানের দিকে তাকাইয়া আল্লাহ করে ডাক দিয়ে একটা মুস্কি হাসি দিলাম। ফেরাউনে জিগাইলো, কই হাসো কেন? কই হাসবো না কেন? আমি যখন আল্লাহর কাছে আমার ইমান ভিক্ষা চাইছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে। হায় 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 হায়, 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মা আমেনা গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, অথচ আমি পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখলাম পিতা ছাড়া যে ছেলেটা যেই মার ঘরে জন্মগ্রহণ করেছে, ওই মহিলার নাম হলো মারিয়াম। আমি দেখলাম মারিয়াম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, আর পিছন দিক দিয়ে তাকাইলাম, একটা হলো আসিয়া, আরেকটা হলো হাজেরা, আরেকটা হলো মরিয়ম, আরেকজন হলো মা হাওয়া। 4 জন 4 পাশে দাঁড়ায় আমেনা, আমরা এসেছি কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়াতে শুভ আগমন করবে, শুভ আগমন করবে, শুভ আগমন করবে, শুভ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাটা শোনার পর দেখলাম আকাশের চাঁদ আমার ঘরের কোণার মধ্যে যেন এসে গেছে। আসমানের তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে ঝাড়বাতি লেগে গেছে। আর আমি প্রস্তুত হয়ে গেলাম। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি তখন অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম, শুধুমাত্র তাই নয়, যেই মাত্র বলছে কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, আমরা জান্নাতের হাত দিয়া নবীকে রিসিভ করব। এই কথা বলার পর দিন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। রাত্রে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু নবীরে তুমি রাতের বেলা পাঠাও। রাত বলে রাতে পাঠাও, দিন বলে দিনে পাঠাও। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাত্রকে বেজার করে নাই, দিনকে বেজার করে নাই। রাত এবং দিনের মাঝামাঝি সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, সুবে সাদিকের টাইম যখন হয়ে গেছে, আমি তাকে দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ তিরাতহা কসরুশ শাম, আমি তাকে দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকারের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে,
আমি যখন দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইছে, অথচ আমার দেশে জন্মগ্রহণ করলে সিজার করে পেট কাটে অথবা নরমাল ডেলিভারি হয়। মা আমেনা বলেন আল্লাহর হাবিব গতানুগতিক অন্যান্য মহিলার মতো সন্তান প্রসব করে নাই। মা আমেনা বলেন আমি আমার নাবি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, কোনো কাটা ছিলা ছিল না। একটু পরে আমি তাকায়া দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল মাটির মধ্যে পড়ে আছে। ইন দি মিন টাইমে নবীর ফুফু আম্মা বলেন আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, আয়েশা দুইটা ডায়লগ দিয়েছেন। এক নম্বর ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর আমার নবী কয় আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুনিয়াতে আয়েশাই নবী কয় আল্লাহ এক, আবার আয়েশা কয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য নবীর সম্মান তুমি কি গাইবা, নবীর শান তুমি গাইলেই কি না গাইলেই কি, আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। নবীর ফুফু আম্মা বলেন আমি যখন দেখছি দুইটা ডায়লগ দেওয়ার পর আস্তে করে নবী সাজদায় হেলে পড়লেন। আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। ইন দি মিন টাইমে মা আমেনা বলেন নবীর ফুফু আম্মা বলেন আমি তাকিয়ে দেখেছি আল্লাহর হাবিব সাজদার মধ্যে পইরা কি জানে গুন গুন করে গান গায়। কেন তাহিরি নবী নবী করে রে গোপাল গান্দের বাবা, কেন আবার আমার এই পীর মাশায়েখরা কেন নবী নবী করে, নবী শান শুন না কেন মনটা পাগল হয়ে যায়। একটা মাত্র কারণ যে এই নবী আমারে দুনিয়াতে আসার আগেও বলে নাই, দুনিয়াতে আইসাও বলে নাই, পাথর আঘাত খায়াও বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় বলে নাই, আল্লাহর দিদারের সময় যায়ও বলে নাই, নবী রওজা মুবারকে যাওয়ার সময় উম্মতরে বলে নাই, এখনো নবী উম্মতরে বলে না, হাসরের ময়দানে নবী উম্মতরে বলবে না। যেই নবী সর্বক্ষণ নবী নবী করে, নবীর প্রেমিকরা নবীর নাম শুনলে মনটা পাগল পাগল হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, মা আমেনা এবং নবীর ফুফু আম্মা হযরত সুফিয়া বলেন আমি দেখলাম নবী সাজদার মধ্যে পড়া কি জানে গান গাইতেছে, আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আয়েশা আম্মা আম্মা করে কান্দে না, দুনিয়াতে আয়েশা আব্বা আব্বা করে কান্দে না, আমার নবী সাজদার মধ্যে পড়া উম্মতি 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 আল্লাহু আকবার উম্মতি বলে কাঁদতেছেন। কেমন নবী একটা সেকেন্ড উম্মতদের বলে না। এই জন্য আমি মাঝে মাঝে গজল বলি, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার নবী নবী করে আর কত কাল
আমি কাঁদব নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব এই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব আর কত কাল আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখেরই বিশ্বাস না বিশ্বাস হয় না আপনাদের যারা মদিনা গেছে জিগান কেমন লাগে মদিনার গম্বুজটা দেখলে পাগল হয়ে যায় এই গম্বুজের নিচে বুঝি নবী আছে রে পাশে গে নবী রোজার পাশে পাশে যায় কান্দে কান্দে কয় এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবে নবে করে হে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই পোলাপান কান্দোস কা নবীর জন্য টাকা নাই অসুবিধা নাই পাসপোর্ট নাই অসুবিধা নাই ভিসা নাই অসুবিধা নাই বিমান ভাড়া নাই অসুবিধা নাই একটা বার কইয়া দিয়া যায় এই রাতের বেলা জুম্মার রাত যখন তুমি এশার নামাজ পড়া গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বা প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বা দেখবা আমার নবী মদিনায় নয় তোমার গোপাল কান্দি ভাঙ্গা করে হাজির হয়ে যাবে ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী এই নবী দেখতেছেন না আপনারা এই নবী দেখতেছেন আপনারা নবী একটু প্রেম দিয়া দেন না নবী খুশি হয়ে যাবো গা আর একদিন খুশি হয়ে গেলে নবী সুপারিশ করে বেহেশত চলে যাবো গা সুবহানাল্লাহ আরে খুশি করতে রাজি করতে বেশি ইবাদত লাগে না আরে খুশি করতে বেশি ইবাদত লাগে না একটা মধুর ডাকি যথেষ্ট আরে মার মনে অনেক কষ্ট দেয় সন্তান আম্মা কি লাগবো মার কষ্ট সাথে সাথে ভুলে যায় আরে নবীরে যদি আমরা অনেক সময় ডাকার মতো ডাকতে পারি নাই যখন আমরা অস্ত্র শিখতে মনে হয় কমো নবী গো আপনি তো আমাদের নবী আমরা তো আপনার উম্মত ভালোবেসে নবীজিকে ভালো হৃদয়
মাঝে ধরে রাখব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব একটা